নাও এই ধনুক ভগবান শ্রীহরি বিষ্ণু। যদি ওনার এই ধনুকে তুমি গুণ টানতে পারো তাহলে আমার সন্দেহ দূর হয়ে যাবে। বিবাহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে? দেবেন্দ্র, যখন কেউ ইন্দ্রপাঠ পাওয়ার অভিলাষে ভয়ঙ্কর তপস্যা করেন তখন আপনি কি করেন? মহর্ষি, ওই ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় প্রহর পার হয়ে গেছে। প্রভুর হয়তো এমনই ইচ্ছা। কিন্তু মহর্ষি, ওই আপনি নিশ্চিন্ত থাকুন শ্রী সদানন্দ। বিধির প্রত্যেক বিধানের কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। রাম সীতার এমন বিবাহেরও নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। বিবাহ লগ্নেই সম্পন্ন হয়ে গেছে। না মহারাজ, প্রদক্ষিণের পূর্বেই শুভলগ্ন পার হয়ে গিয়েছিল। আপনি থাকতে এমন অমঙ্গল কি করে হয় শ্রী সদানন্দ? আপনার লগ্নের সময় খেয়াল রাখা উচিত ছিল শ্রী সদানন্দ। মহারাজ, আমার স্বয়ং বোধগম্য হচ্ছে না যে আমরা সকলে নৃত্যে এত মগ্ন হয়ে গেলাম কি করে যে আমরা বুঝতেই পারলাম না যে নক্ষত্রের দ্বিতীয় প্রহর কখন সমাপ্ত হয়ে গেছে। এখন কি হবে? অবশ্যই আমাদের সঙ্গে কেউ প্রতারণা করেছে মহারানী। অনর্থ হয়ে গেছে, অনর্থ। এখন আমাদের সীতা না বিবাহে সুখী হবে আর না রাজ সুখ। চিন্তিত হবেন না মাতা। আপনি আপনার সুপুত্রী সীতার কন্যাদান আমায় করেছেন। এখন সীতা কেবল আপনাদের কন্যা নয়, আমারও স্ত্রী। আর এই রাম আপনাকে আশ্বস্ত করছে যে বিবাহ মণ্ডপে দেওয়া সকল প্রতিশ্রুতি সে পূর্ণ করবে। সীতা যেখানেই থাক, রাজভবনে বা অন্য কোনো স্থানে, সে সর্বদা রামের হৃদয়েই থাকবে। সীতা এখন আমার অর্ধাঙ্গিনী। তার প্রতি আমার যা ধর্ম আর যা কর্তব্য আমি তা সম্পূর্ণ পালন করব। গুরুশ্রেষ্ঠ, আমি শুনলাম আপনি ফিরে যাচ্ছেন। হ্যাঁ রাম, যে কার্য হেতু এখানে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। গুরুশ্রেষ্ঠ, আপনি আমাদের সঙ্গে অযোধ্যা চলুন। না রাম, এবার তোমায় দেওয়া আমার শিক্ষার জ্ঞান মনে রেখে জীবনে এগিয়ে যেতে হবে তোমায়।
আমি জানি যে তুমি এই গুরুর মস্তক গর্বে উন্নত করবে, এই জগতে তোমার কীর্তি ছড়িয়ে পড়বে, সকলের অন্তরে তুমি বিরাজ করবে। রাম রাম। बाबुल का घर छूटा जाए, बाबुल का घर छूटा जाए, बाबुल का घर छूटा जाए, मनवा हुआ भारी नैना भर आए। আমার সহজ সরল রানী কত স্নেহে তালা সাজিয়ে যাচ্ছে। হ্যাঁ মন্থরা, আমাদের পুত্রবধূ সীতাকে বিশেষভাবে বরণ করব আমি। আমার সহজ সরল রানী, জানো না তুমি মিথিলা থেকে ফিরে লোকেরা কি বলছে? কি বলছে? কেউ এই বিবাহের আলোচনা করছে না। তাহলে তাহলে কি বিষয়ে কথা বলছে? সেই অপমানের কথা যা সীতার মাতা পিতা রামকে করেছেন। এ কি বলছো তুমি? সীতার মাতা পিতা তো বিবাহের একদিন পূর্বে এই কথাও বলেছিলেন যে এই বিবাহ হতেই পারে না। কেন? কেন বিবাহ হতে পারতো না? আরে ওনার মাতা পিতা রামের কুষ্টিতে একটা দোষ দেখতে পেয়েছিলেন। দোষ? হ্যাঁ, তোমার রামের সম্পর্কে এসব বলেছে। দশরথ পুত্র রামের, রাজকুমার রামের, রঘুনন্দন রামের, দশরথ পুত্র রামের, রাজকুমার রামের। কুইকেই কোথায় গেল? জানি না দিদি, এতক্ষণে তো ওর এখানে চলে আসা উচিত। দশরথ পুত্র রামের, রঘুনন্দন রামের। দেবী কৈকেয়ী কোথায়? আমার রাম এসেছে আর আমি আসবো না? তোমায় সাদর অভ্যর্থনা তোমারই রাজভবনে। তোমার বীরত্বের কাহিনী আকাশ বাতাসে মুখরিত হচ্ছে, আর সুন্দরী, পরমা সুন্দরী কত যে রাজকুমারী তাদের হৃদয়ে তোমায় স্থান দিয়েছে। গৃহপ্রবেশের বিধি শুরু করা হোক। এই অভ্যর্থনার সম্মান রেখো। আরে আরে, সাবধানে, না হলে তোমার পরিজনেরা বলবেন যে গৃহপ্রবেশেই আমরা তোমায় আঘাত করেছি, আর আর সম্পূর্ণ দোষটাই হবে আমাদের রামের। এসো। হে দেবাদিদেব, উত্তরা ফাল্গুনী নক্ষত্র তার প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে। বৈবাহিক জীবনে প্রবেশ করতেই সীতাকে অপমান করা হয়েছে। এমন মনে হচ্ছে যেন সীতার দুঃসময় শুরু হয়ে গেছে। বাস্তবে কৈকেয়ী সীতাকে তিরস্কার করছেন না, এ তো রামের প্রতি কৈকেয়ীর মাতৃ স্নেহ, সেই কারণেই সীতার উপরে উনি রুষ্ট। আমায় ক্ষমা করবেন যদি যদি আমার কথা আপনার হৃদয়কে আঘাত করে থাকে। আমার তো শুধু
রামকে নিয়ে চিন্তা। আমি শুনেছি যে রাম আর সীতার বিবাহ শুভ লগ্নে হয়নি, আর তার খারাপ প্রভাব ওদের বৈবাহিক জীবনেও পড়তে পারে। মহারাজ, এর কি কোনো উপায় নেই? যেমন পূজা হোম, যাতে রামের বৈবাহিক জীবন সুখের হয়। এখন কোনো প্রকার পুজোয় কোনো ফলই পাওয়া যাবে না। মহারাজ, যদি আমরা আবার রামের বিবাহ দিই তাহলে? কইকেয়ী ঠিকই বলেছে মহারাজ। আমরা যদি রামের জন্য দ্বিতীয় স্ত্রী নিয়ে আসি তাহলে হয়তো দোষ কিছুটা অন্তত কাটবে। হয়তো আপনারা ঠিক কথাই বলছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পূর্বে কাল আমরা রাম এবং সীতার সঙ্গে অবশ্যই আলোচনা করব। রঘুবীর, আমাদের বিবাহে কেউই তো প্রসন্ন নন। এই পরিবারের সকলকে প্রসন্ন রাখতে আপনি দ্বিতীয় বিবাহ করুন। সীতা, এমনটা করলে তুমি কি প্রসন্ন হবে? সীতা, কারো কথায় অথবা কারোর ব্যবহারে না তোমার দুঃখী হওয়ার প্রয়োজন আছে, আর না তো নিরাশ হওয়ার। কদাচিৎ মাতা কইকেয়ী আমার প্রতি অপ্রসন্ন, কিন্তু ওনার আপনার প্রতি স্নেহ আমি বুঝতে পারছি। সীতা, ভুলে যাও এসব। তুমি নিশ্চয়ই ক্লান্ত, চলো বিশ্রাম করে নাও। সীতা, এত সকালে তুমি কিসের চিন্তায় মগ্ন? কাল রাতে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন তাহলে কি আমি প্রসন্ন হব? আমার উত্তর হলো হ্যাঁ, 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 আমি প্রসন্ন হব। আমার কোনোভাবেই কোনো আপত্তি নেই। তা কি সত্য? মহারাজ সকলকে ছোট দরবারে ডেকেছেন। এসো পুত্র, এসো পুত্রবধূ, বসো। ব্যাপারটা হল রাম, বধূ সীতা, তোমাদের তিন মাতা একটি বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন। যখন থেকে ওনারা জানতে পেরেছেন যে তোমাদের দুজনের বিবাহ লগ্ন বয়ে যাবার পরই সম্পন্ন হয়েছে, তখন থেকেই তিনজন অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। কিন্তু এখন আর আমাদের কোনো চিন্তা নেই, কারণ জীবনের সকল সমস্যারই সমাধান আছে, আর আমরাও এই সমস্যার যোগ্য সমাধান খুঁজে পেয়েছি। এখন শুধু একটাই উপায় আছে, যে রামের দ্বিতীয়বার বিবাহ দেওয়া হোক।
রাম, তুমি এবার বলো যে তুমি দ্বিতীয় বিবাহ করতে চাও অথবা না। রাজা প্রত্যাহার সংবাদ পাঠিয়েছেন। উনি চান যে ওনার কন্যার বিবাহ আমাদের রামের সঙ্গে দেওয়া হোক। তাহলে আর দেরি কিসের জন্য? রাম, তোমার উচিত দ্বিতীয় বিবাহ স্বীকার করা। আমি দশরথ পুত্র রাম আজ জল অগ্নি বায়ু ধরিত্রী আকাশ আর আমাদের সত্যবাদী সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি কখনো দ্বিতীয় বিবাহ করব না। এই রামের স্ত্রী সীতা আর সীতাই সর্বদা রামের স্ত্রী হয়ে থাকবেন। সকলে আমাদের সীতা রাম নামে জানবেন। আপনার আশীর্বাদ পাবার আশায় আপনাকে কষ্ট দিয়ে এখানে আনিয়েছি। অবশ্যই তার কোনো বিশেষ কারণ আছে রাজন। আজ্ঞে গুরুদেব। গুরুদেব, গত রাত্রে আমি এক স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি এক খুব বড় এক সর্প দেখেছি গুরুদেব। সে সর্প আপনি কোথায় দেখলেন রাজন? আমার ভবনে ছিল। তারপর কি হলো? সর্পটি ভবন থেকে বাইরের দিকে চলে যাচ্ছিল। আমিও তাকে অনুসরণ করতে থাকি। চলতে চলতে আমি অযোধ্যার সীমানা অবধি পৌঁছে যাই। সর্পটি সীমানার বাইরে গিয়ে থেমে যায়, আমার দিকে ফিরে যায়, তারপর নিজের ফনা ওঠায়। তারপর সর্পটি জঙ্গলের দিকে চলে যায়। রাজন, সর্পের রাজভবন থেকে বাইরে যাওয়ার অর্থ হল রাজভবনের মোহমায়া ছেড়ে আপনার বাইরে যাবার সময় এসে গেছে। হে রাজন, সময়ের ইঙ্গিত হল যে এবার আপনি আপনার রাজ্যপাট ছেড়ে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করুন। কিছুদিনের মধ্যে চৈত্র মাস শুরু হচ্ছে, আর এই চৈত্র মাসেই আপনাকে আপনার রাজ সিংহাসনের জন্য উত্তরাধিকারী নির্বাচন করতে হবে। আপনি আপনার 4 রাজকুমারের মধ্যে কাকে রাজা মনোনীত করতে চান রাজন? গুরুদেব, অযোধ্যা সিংহাসনের জন্য রামের চেয়ে যোগ্য প্রার্থী আর কে হতে পারে? এ তো আপনার ভাবনা রাজন। মানে এটাই রাজন, আপনার 4 পুত্রই আপনার রাজ সিংহাসনে বসার যোগ্য। আমার মতে আপনার উচিত 4 রাজকুমারের পরীক্ষা নেওয়া রাজন, যাতে 4 জনই রাজ সিংহাসনে বসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। কেন আপনি জানতে চাননি? কি প্রশ্ন করতাম সীতা? আমার কর্তব্য হলো ওনার আজ্ঞা পালন করা, ওনাকে প্রশ্ন করা নয়। মন্থরা মাতা, এখানে আসার কারণ কি? আজ্ঞাকারী রামের ছোট ভাই ভরত আজ্ঞাকারী হচ্ছে না।
জানো কি কেন? কেন? সে আবার বলে কিনা ভ্রাতা রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মানে হলো ভ্রাতা রামের অধিকারকে অস্বীকার করা। কেমন অধিকার মন্থরা মাতা? বড় ভাই হবার অধিকার। তুমি ভেবে দেখো রাম, তুমি তো আদর্শ ভ্রাতা। যেন এমন না হয় যে সিংহাসনে এমন কেউ বসে যে কিনা একেবারেই অযোগ্য। যদি তুমি ভরতকে বোঝাও তাহলে ও না মেনে যাবে কোথায়? আমি ভরতকে অবশ্যই বোঝাবো। দেরি করো না কিন্তু রাম, দেরি করো না। নইলে শেষে লোকে এটাই বলবে যে রাম নিজেই চাইতো না যে কেউ প্রতিযোগিতায় তার সাথে অংশ নিক। আপনি এমন ভাবলেন কি করে পিতা? আপনি কেমন করে মনে করলেন যে এই লক্ষণ তার দেবতুল্য ভ্রাতা রামের বিরোধিতা করবে? পুত্র, এখানে প্রশ্ন বিরোধের নয়। সে যাই হোক পিতা, আমার এই প্রতিযোগিতায় কোনো রুচি নেই। আমাকে এসব থেকে দূরে রাখুন। আর যদি আপনি আমায় এই আজ্ঞা পালন করতে বাধ্য করেন তাহলে আমি অযোধ্যা ছেড়ে চলে যাব। রাম ভ্রাতা আমার পূজ্য, ওনার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবো না। ঠিক আছে। ধন্যবাদ পিতা। যাই হোক না কেন পিতা, আমিও এই প্রতিযোগিতার বাইরে থাকতে চাই। তাহলে অযোধ্যার রাজ সিংহাসনের উত্তরাধিকারীর প্রতিযোগিতায় অংশ কে নেবে? কিন্তু এই প্রতিযোগিতার প্রয়োজন কি? আমরা সকলেই জানি যে রাজ সিংহাসনে রাম ভ্রাতাই বসবেন। লক্ষণ, সে তো আমরা সকলেই জানি, কিন্তু এবার প্রজারাও সেটা জানুক। সেই কারণেই তো এই প্রতিযোগিতা অতি আবশ্যক পুত্র। তাহলে প্রতিযোগিতা রাম ভ্রাতার ভরত ভ্রাতার মধ্যে হবে না। কোনো প্রতিচ্ছায়া তার শরীরের সঙ্গে প্রতিযোগিতা করে না, তাহলে আমি কি করে করব? পিতা, আমাকে এই বন্ধন থেকে মুক্ত রাখুন। ভ্রাতা রাম আমার আদর্শ, আমার ভগবান উনি। এমন মনে হয় যেন আমি আমার জীবনের মূল্যবোধ ভুলে গিয়েছি। সেই মূল্যবোধ কেমন ভরত? যে মূল্যবোধ আমি জানি তা হলো আমাদের মাতা পিতা আর আমাদের গুরুদেবের আদেশ পালন করা। আমরা সকলে প্রতিযোগিতায় অংশ নিচ্ছি কারণ আমাদের পূজ্য পিতা এবং পূজ্য গুরুশ্রেষ্ঠের আদেশ। আমি এমন কি অপরাধ করেছি? এমন আমি কি করেছি বা কি বলে ফেলেছি যে আপনি আমায় এত অশিষ্ট, এত অভদ্র মনে করছেন যে আপনার বিরোধিতা করব? বলুন ভ্রাতা, আপনার বিরোধিতা করব আমি? লক্ষণ, তুমি এমন কিছুই বলনি বা তুমি এমন কিছু করোনি। কোন প্রতিযোগিতায় আমি আপনার সম্মুখে দাঁড়ানোর আগে আমি নিজের প্রাণ ত্যাগ করা বেশি উপযুক্ত বলে মনে করি।
আচ্ছা বেশ, এই প্রতিযোগিতা থেকে লক্ষণ আর শত্রুঘ্নকে মুক্ত করা হলো। এই প্রতিযোগিতা রাম এবং ভরতের মধ্যে হবে। না গুরুশ্রেষ্ঠ, এটা অসম্ভব। ভরত, তুমি তো একটু আগেই বললে যে তুমি আমার প্রতিচ্ছায়া। প্রতিচ্ছায়া সেখানেই যায় যেখানে তার শরীর যায়, তাই না? হ্যাঁ ভ্রাতা। যদি আমি এই প্রতিযোগিতায় অংশ নিই তাহলে প্রতিচ্ছায়া কোথায় থাকবে? তুমি কি ভ্রাতৃত্বের এক উদাহরণ স্থাপন করতে চাও না? ঠিক আছে ভ্রাতা, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, এই প্রতিযোগিতা কাল আরম্ভ হবে। এ কি বারবার প্রভু আমাদের পরীক্ষা নিচ্ছেন। হে দেবেন্দ্র, তাহলে এই অবতার কার্য কেমন করে পূরণ হবে? সমস্যা তো এই যে কোনো ভ্রাতাই শ্রী রামের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হচ্ছেন না। নারায়ণ নারায়ণ, আপনারা সকলে এত চিন্তিত কেন? আমার কাছে একটি শুভ সংবাদ আছে। শুভ সংবাদ দেবশ্রী? হ্যাঁ দেবেন্দ্র, আমাদের কার্যে মাতা সরস্বতী দেবীর কৃপায় মন্থরা আমাদের সঙ্গী হবেন, যিনি সর্বদা প্রভু শ্রীরামকে ওনার এই অবতারের কারণ মনে করিয়ে দেবেন। তাহলে এবার মন্থরা আমাদের জন্য দেবী মন্থরা হবে? নারায়ণ নারায়ণ। রাজকুমার রাম পদার্পণ করছেন। রাজকুমার রামের জয়, 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 রাজকুমার রামের জয়। রাজকুমার ভরত পদার্পণ করছেন। রাজকুমার ভরতের জয়, 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 রাজকুমার ভরতের জয়। মহারাজ দশরথ পদার্পণ করছেন। মহারাজ দশরথের জয়, মহারাজ দশরথের জয়, মহারাজ দশরথের জয়। আজকের দিন খুবই শুভ দিন। আজ এখানে অযোধ্যার ভাবী শাসকের জন্য প্রতিযোগীদের কৌশলের প্রদর্শনী হবে। আমি এবার গুরুদেবের কাছে এই অনুরোধ রাখব যে তিনি যেন এই প্রতিযোগিতার শুভারম্ভ করার কৃপা করেন। এটা শুধু পরীক্ষা নয়, আপনারা সবাই একে প্রদর্শনীও বলতে পারেন। এই ন্যায় প্রতিযোগিতায় 3টি বিভাগ আছে। প্রথমে ন্যায়ের ওপর প্রশ্নোত্তর থাকবে, দ্বিতীয় অংশে নিরীক্ষণ এবং সিদ্ধান্তের পরীক্ষা, আর তৃতীয় অংশে ধর্মপরায়ণতা এবং সত্যের পরীক্ষা। এবার প্রথম প্রশ্ন ভরতের জন্য। ভরত, যদি একটি নৌকোয় 5টি ছিদ্র থাকে, তার একটি ছিদ্র উন্মুক্ত করা হলে সেই নৌকোটি ডুবে যাবে। এটা কিসের ইঙ্গিত করে পুত্র? গুরুদেব, এ হলো আমাদের শরীর আর তার 5 ইন্দ্রিয়ের রূপক।
যদি আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটি ইন্দ্রিয় কার্য বন্ধ করে দেয়, তাহলে এই শরীররূপী নৌকো ডুবে যাবে। রাজকুমার ভরতের জয়! রাজকুমার ভরতের জয়! রাজকুমার ভরতের জয়! পরের প্রশ্ন রামের জন্য। রাম, সেই 5 অগ্নি কারা যাদের সর্বদা পবিত্রতার চোখে দেখা উচিত? মাতা, পিতা, অগ্নি, আত্মা এবং বলিদান। রাজকুমার রামের জয়! রাজকুমার রামের জয়! ভরত, শুষ্ক কাঠের সঙ্গে আর্দ্র কাঠও রয়েছে, বলো এর অর্থ কি? এর অর্থ হলো এই গুরুদেব, যে বৃদ্ধাবস্থায় তেমন সহনশীলতা থাকে না যেমন যৌবনে থাকে। যৌবনে ক্লান্ত হতে সময় লাগে। রাম, গুরুদেব, যেমন আর্দ্র ইন্ধন শুষ্ক কাঠের সঙ্গে জ্বলে, তেমনি যদি এক নির্দোষ ব্যক্তি পাপী আর দোষীর সঙ্গে থাকে, তাহলে সেও একই সাজা পায় যা একজন পাপী আর দোষী পায়। সেই কারণেই পাপী ও দোষীদের থেকে দূরেই থাকা উচিত। আমি এই কথা জানাতে খুব প্রসন্ন বোধ করছি যে দুজনেরই উত্তর সঠিক। একজন সদাচারী এবং সামর্থ্যশালী রাজা হবার জন্য একজনের মধ্যে 5টি গুণ থাকা আবশ্যক। সেই কারণে এই প্রতিযোগিতার শেষ অংশের প্রদর্শন কাল প্রকাশ্যে হবে। মহারাজ দশরথের জয়! 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 আর এই তৃতীয় অংশ ধনুর্বিদ্যা বা যুদ্ধ কৌশল বিষয় নয়। এ এক শূরবীরের গুণাবলী এবং তার বিজয়ী হবার ক্ষমতাকে জানার জন্য রাম আর ভরতকে অযোধ্যার বাইরে উত্তর দিকের অরণ্যে যেতে হবে। সেখানে একমুখী রুদ্রাক্ষের বৃক্ষ খুঁজতে হবে, আর একমুখী রুদ্রাক্ষ এনে মহাদেবের চরণে সমর্পণ করতে হবে। যে রাজকুমার সর্বপ্রথম সেই রুদ্রাক্ষ নিয়ে আসবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। রাম, ভরত, তোমাদের দুজনেরই সময় এখন শুরু হচ্ছে।
হচ্ছে যুবরাজ আসছেন। রাজকুমার ভরতের রাজকুমার ভরতের রাজকুমার ভরতের রাজকুমার ভরতের রাজকুমার রামের রাজকুমার রামের রাজকুমার রামের দুই রাজকুমার নিজের নিজের রুদ্রাক্ষ আমাদের সামনে উপস্থিত করো। ভরত, তুমি আমার আগেই পৌঁছেছ, আমি খুশি হয়েছি। যাও, গিয়ে গুরুশ্রেষ্ঠকে রুদ্রাক্ষ দিয়ে এসো। কিন্তু ভ্রাতা, আমার কাছে রুদ্রাক্ষ কোথায়? সে তো আপনার কাছে, তাই না? ভরত, আমি তো রুদ্রাক্ষের বৃক্ষই দেখতে পাইনি। আমিও দেখিনি ভ্রাতা। তাহলে এবার নির্ণয় কেমন করে হবে? ভরতে জিতবে মহারানী। দেখনি ভরতের রথ প্রথমে পৌঁছেছে। রাজকুমার ভরতের রাজকুমার ভরতের না, বিজয়ী হয়েছে রাম। কারণ রাম এটা প্রমাণ করেছে যে একজন রাজার তার প্রজার প্রতি দয়াবান হওয়া উচিত। ইনি আমারই আশ্রমের সন্ন্যাসী। আমি আপনাদের এটাই জানাতে চাই যে রাজধর্ম আসলে দয়া, প্রজাদের সুখ, তাদের আশীর্বাদ প্রাপ্ত হওয়া, তাদের হৃদয়কে জেতা, এটাই সবচেয়ে বড় রাজধর্ম। রামের ভরতের জন্য এবং ভরতের রামের জন্য রুদ্রাক্ষ সেখানেই ছেড়ে আসা সৌভ্রাতৃত্বের প্রতীক। আমার এই কথা ঘোষণা করতে অতি প্রসন্নতা হচ্ছে যে এই প্রতিযোগিতার বিজয়ী হল রাম। রাম অনেক অনেক শুভেচ্ছা পুত্র। এ অন্যায়, এ অন্যায়। মহারাজ দশরথ, আপনি কিন্তু আপনার কথা রাখেননি। আপনি মহারাজ হওয়ার যোগ্যই নন। পক্ষপাতিত্ব করেন আপনি। অযোধ্যাপতি দশরথ কথা দিয়ে বলেন কি করে আপনি? মিথ্যাবাদী আপনি। হ্যাঁ। মহারাজ খুব ভালো চাল চেলেছেন। উনি তোমার পিতাকে কথা দিয়েছিলেন যে ভরতকে রাজসিংহাসনে বসাবেন। ভুলে গেছো কি? আজ আমি রামের মাতা, কাল আমি রাজা রামের মাতা হব। সবাই আমায় রাজমাতা বলে ডাকবে। দুই প্রতিশ্রুতি রাজ্যাভিষেকের মোড় ঘুরিয়ে দেবে। কোন দুই প্রতিশ্রুতি? যা মহারাজ দশরথ তোমাকে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। যাও মহারানী, চেয়ে নাও প্রতিশ্রুতি তোমার মহারাজের কাছ থেকে। মহারাজ, আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে একবার আপনি আমায় দুটি বর প্রার্থনা করতে বলেছিলেন।
আমি কি আজ সেই বর আপনার কাছে প্রার্থনা করতে পারি? হ্যাঁ প্রিয়া, অবশ্যই। আমার প্রথম প্রার্থিত বর হল যে অযোধ্যার রাজ সিংহাসনে আমার পুত্র ভরত বসবে।